হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা আমার কিভাবে কাটলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই তো আমি এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা হয়তো বা জানো যে এই 2 দিন অনেক বৃষ্টি হয়েছে। আজকে দুপুরে বৃষ্টি হয়েছিল বিকাল পর্যন্ত। তাছাড়া আজকের দিনটা পুরো আকাশ মেঘলা ছিল। যখন আমি ভিডিও ক্লিপটা নিতেছিলাম তখন এই যে দেখো কিভাবে বৃষ্টির ফোঁটাগুলো আমার ক্যামেরার সামনে এসে পড়ছে। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর রুমের ভিতরে আমি, বৌদি, ছোট বোন, বড় বোন মিলে বসেছিলাম। কিন্তু বসার সাথে সাথে একটা কাজ নিয়ে আসলো। যেহেতু কাজটা বড় ভাই আর বৌদি মিলে দিয়েছে তখন তো আর না করা যায় না, যে না থাক আর আমরা করবো না, হ্যান তেন এগুলো কিছু বলা যায় না। কোনো আর কি ওই কাজটা ইগনোর করার কোনো নমুনাই নেই যে আর কি ওই কাজটা ইগনোর করে বাসায় চলে আসবো। ফার্স্টে আমরা অনেকগুলো কাঠ গোছাই, তারপর আমরা লেখালেখিতে শুরু করে দিই। যেহেতু ওরা দুজন আগে শুরু করেছিল তো আমি আগে বলছি যে তোমরা আগে শুরু করো, তারপর আমি দেখে দেখে শুরু করব। তো এখানে আমার ছোট বোন ও লিখতেছিল জানি কার নাম, ও এদিকে কাজ করছে আর আমি ওকে শুধু কাছে গিয়ে বলছি, বারে বারে জ্ঞান দিচ্ছি যে যাই করিস নাই করিস একটু ভালোভাবে করিস, যেহেতু এই কাঠগুলা কিন্তু অনেকের বাসায় চলে যাবে। আমাদের কর্ণ বাবা, ওর মা কিন্তু ওকে অনেক অনেক ভালোবাসে, দেখেন কিভাবে চুমু খায়। আর তখন আমার ডিস্টার্ব করা ছাড়া আমার কোনো কাজ ছিল না, আর বারবার শুধু ওর দিকেই চলে যাচ্ছি যে আর কি তুই একটু যা করিস ভালোভাবেই করিস। যেহেতু এই কাজটা কিন্তু একবার ভুল গেলে কিন্তু মান সম্মান আর কিছুই থাকবে না, যেহেতু বলবে মানুষ কাঠটা হাতে পেলে বলবে যেটা কোন মূর্খ মানব লিখছে। ভেবেছি যে ওরা দুজনে মনে হয় কাঠগুলা লিখে তারপর একদম শেষ করে দিবে, কিন্তু না, এদিকে আমাকেও নিয়েছে যে না তুমি পারবে, তুমিও লেখো, তুমিও লেখা শুরু করে দাও। আর আমি এদিকে রসকো চালার নাম ভুলে গেছিলাম, তো হাতে আগে লিখে নিয়েছি। এই ওয়েট, আপনারা কি ভাবছেন যে শুধু আমি খালি হাতের মধ্যে নাম লিখছি? না, ওনারা দুজনও কিন্তু লেখছে। শুধু ওনারা দুজন না, আমিও না, আমার বৌদিও পর্যন্ত লেখছে হাতের মধ্যে নাম। যেহেতু অনেকগুলা এলাকার নাম ছিল তো আর কি বানাম করতে একটু সমস্যা হচ্ছিল। আমরা আগে হাতের মধ্যে লিখে নিছি যে এটা কি সঠিক, যদি সঠিক হয় অবশ্যই আমরা কার্ডে লিখবো, তার জন্য আমরা আগে হাতের মধ্যে লিখছি। আর আপনারা হয়তো বা অনেকে ভাববেন যে এত বড় হয়েছে তারপরও বানাম করে লিখতে পারে না জায়গার নাম। আমাদের কাজ করতে করতে 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, পাঠ এই আকাশ কোনো সময় পরিবর্তন হইতাছে না ভাই। আর এদিকে আমাদের কর্ণবাবু অনেক অনেক হ্যাপি, যেহেতু বাহিরের ওয়েদারটা ছিল অনেক ঠান্ডা আর ভিতরে ছিল অনেক গল্প গুজব, মানে ওই মানুষ পেলে অনেক প্রচুর পরিমাণে হাসি খুশি থাকে। আপনারা যারা আমার পুরো ব্লগটা দেখেছেন তাদের উদ্দেশ্য বলছি, আজকের এই যে কাঠগুলো গুছাচ্ছি অবশ্যই আপনার মনে হয় প্রশ্ন জাগবে যে আর কি এটা কিসের কাঠ গুছাচ্ছি। তো এই কিসের কাঠ গুছাচ্ছি অবশ্যই আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ব্লগটা এইটুকুর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা।